গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, এখন বাজে বেলা 12টা আর আজকে ডেট হচ্ছে 9th ফেব্রুয়ারি। আর রবিবার সকাল সকাল নয় 12টা বেজে গেছে, মানে দুপুর রবিবার দুপুর এখন সৌম্য করছে কি লাঞ্চ, না ব্রেকফাস্ট, একদমই তাই। আমাদের চা কফি খাওয়া হয়ে গেছে কিন্তু মুড়ি খাওয়া হয়নি, তাই এই অঙ্কুর বেরোনো ছোলা আর নারকেল, গোলমরিচ আর কি ওটা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মাখা, এটা খেতে আমরা খুবই ভালোবাসি। এটাই এখন আমরা ব্রেকফাস্ট করছি। কিন্তু এই অঙ্কুর বেরোনো ছোলাটাই খেতে বেশি খুব ভালো লাগে, হ্যাঁ মানে বেটার হয়, একদমই তাই। ওটার থেকে আর শুধু যে এটা খাবো ব্রেকফাস্টে তা নয়, তার সাথে কিন্তু এখানে আছে কেক। তোমরা তো দেখেইছো যে গতকাল আমার পোস্ট বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো বর্ণালীরা এই কেকটা এনেছিল, যেই কেকটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে। এই যে এই কেকটা সেটা, আর এগুলো তো আমরা এনেছিলাম সকলের জন্য, এগুলো বেঁচে গেছে। তো এখন এগুলো খাবো, মানে না সবটা অবশ্যই খাবো না, হেল্পিং হ্যান্ড দিদির জন্যও রাখবো। বক্সটা কি সুন্দর দেখতে, দেখো আমি সৌম্যকে বলছিলাম কি কিউট দেখতে এই বক্সটা। আর আজকে লাঞ্চের তো কোনো ঝামেলা নেই, প্রচুর জিনিস বেঁচে গেছে। আর কেকটা কিন্তু কালকে সত্যি খুব ভালো ছিল, খুব ভালো খেতে। যদিও আমি জাস্ট এক ফোঁটাই বলা যায় বর্ণালী আমি যেটুকু মুখে দিয়েছিল খেয়েছিলাম, তবে আজকে আমি ভালোভাবে খাবো। প্রত্যেকেই বলছে কেকটা নাকি দারুণ খেতে একদম। তো আজকে তো লাঞ্চে সত্যি কালকে যা ছিল অনেক কিছু রয়েছেই, আর এমনিও আমি বেশি করেছিলাম বলে একটু তুলেই রেখেছিলাম যে আজকে আমি আর রান্না করব না, কারণ কালকে অনেকটা আমার পরিশ্রম হয়েছে। তো সেগুলো তো আছেই, প্লাস পোলাও অনেকটা বেঁচে গেছে, যদিও আমি বর্ণালীকে একটু দিয়েছি, কিন্তু তাও আমাদের অনেকটা আছে। আজকে হেল্পিং হ্যান্ড দিদিকেও অনেকটা দিয়ে দেবো, কারণ একই জিনিস প্রতিদিন খেতে ভালোও লাগে না, দেখবে বড়জোর আজকের দিনটা ভালো লাগবে, কালকে মনে হবে একটু ভাত খাই, অন্তত একটু সেদ্ধ ভাত খাই। যাই হোক, তোমাদের তো বললামই এখন 12টা বাজে, কথা বলতে বলতে 12টা 5 হয়ে গেল। আর সমস্ত কিছু আমার ক্লিন করা হয়ে গেছে, আর গিফটগুলো আনবক্সিং আজকের ভিডিওতেই করব, তবে একটু সন্ধ্যের দিকে হয়তো। এখন আমরা ব্রেকফাস্ট করে একটু বেরোবো, ইচ্ছা আছে যাব হচ্ছে পিসিআরে। কারণ সৌম্য তুমি খেতে থাকো, কারণ তোমাদের আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমি দুটো টব কিনেছি লঙ্কা গাছ লাগাবো বলে, কিন্তু তোমাদের সেগুলো দেখাবো বলেও দেখানো হয়নি, খুব কাজের চাপ ছিল বলে। তো এই টাইপের দুটো টব আমি কিনেছি, 70 টাকা করে দাম নিয়েছে। এই দেখো, এর নিচে ট্রে আর আমি নিইনি, কারণ ট্রেগুলোর দাম ছিল 65 টাকা করে, 70 টাকার টবে 65 টাকার ট্রে, যার কারণে আমি আর ট্রেগুলো নিইনি। যে ওই ব্যালকানিতে একটা ড্রেন আছে, ওই ড্রেনের কাছে রাখবো টবগুলোকে, তারপর জল দেবো, জলটা বেরিয়ে যাওয়ার পর আবার জায়গায় প্লেস করে দেবো, যার কারণে আমি আর নিইনি। তো এখন এই টবগুলোতে হোল করাতে হবে, যার কারণেই আমি যাব পিসিআরে। আর নেবো কিছুটা পরিমাণ স্টোন, যেগুলো নিচে বেছাবো। তারপর মাটি নিতে হবে, আমার কাছে খুব অল্প মাটি আছে, মাটি কিনতেই মেন আমি যাবো আর এগুলো হোল করাতে। আর ওই যে শ্রীরামপুর থেকে পেঁচা টবগুলো কিনেছিলাম, এগুলোতে তো কিছু বসানোই হয়নি, তো যাচ্ছি যখন এগুলোকেও একটু হোল করিয়ে নেব। আর যদি কিছু ছোটোখাটো গাছ পাই এই দুটো টবের জন্য নেব। আর যেহেতু আজকে রান্না নেই, সকালবেলাটা টাইম আছে, আর কালকে আমার বর সারাদিন বেরোতে পারেনি, তো ওই জন্য ও বলছে না চলো একটু বেরোবো। তাই এখন দিনের বেলা গিয়ে গাছের ব্যাপারটা মিটিয়ে নিই, তারপর সন্ধেবেলা একটু ঘুরু করতে বেরোবো। চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। বেজে গেছে এখন 1টা, আর আমরা এখন যাচ্ছি। এরা আমাকে দেখলেই চকলেট করে, এদের সমস্যাটা কোথায় আমি বুঝি না। কাল টুমোরো এরা আমাকে দেখলেই চকলেট। কয়েকবার দিয়ে আমি এমন ভুল করেছি যে আমাকে দেখলেই চকলেট, এবার চকলেটের দোকান লাগাবো আমি। তো চলো এখন যাচ্ছি। এই যে আমার হাতে সমস্ত জিনিস, পেঁচা টব ভেতরে, এমনি টব বাইরে, আর বরের হাতে দুটো ব্যাগ, কারণ মাটি নিতে হবে। প্রচণ্ড রোদ দেখছো একদম। হেলমেট নিইনি, যদিও পিসিআর যেতে গেলে মেন রোডটায় উঠতে হয়, মানে উঠেই প্রথম হচ্ছে পিসিআর, আর ঠিক পিসিআরের মুখেই ট্রাফিকটা থাকে। বলো হেলমেটের জন্য ধরবে কিনা জানি না, যদি ধরে ঘুরে চলে আসবো, ফাইন দেবো না, আবার হেলমেট নিয়ে যাবো মাটি আনতে। হ্যাঁ সৌম্য, থাকে তো আর যাবো না, অনেকে হেলমেট না পরে যায় গো, আর আমার না এত কানে লাগে হেলমেট পরলে কি বলবো। আর আজকে যেহেতু সানডে, এখানে হচ্ছে গার্ডেনিংয়ের কাজ প্রতিবারের মতোই। আজকে আমার প্রচণ্ড ল্যাদ লাগছে, মানে কিচ্ছু ভালো লাগছে না। এই যে বাইরে বেরিয়েছি, মনে হচ্ছে আজকে শুধু টোটো করে ঘুরি, চান করবো না, খাবো না,
কিন্তু বাড়িতে অনেক কাজ আছে গো, টুকটুক করে জায়গার জিনিস এখন জায়গায় করতে হবে, বেশ কয়েকটা কাজ আছে। তবে আমার যেটুকু মনে হচ্ছে সৌম্য, তুমি এসে এখানে গাড়ি রাখার স্কোপটা আর পাবে না। এখানে ইট পেতে রেখে যাও না, তুমি ওই কভারটাকে নিচে রেখে যাও। এখানে এত সবাই রাখে না, মানে তুমি যখন বেরোবে বাস হয়ে গেল, ওই জায়গাটাই এসে তুমি আর পাবে না। তোমাদের আমি দেখাবো, দেখবে হোপফুলি আমরা ওটা পাবো না। আর ওই গাছের একদম নিচে রাখলে না পাখিতে এত পটি করে দেয় না কভারটাতেও। চলো যাওয়া যাক নাকি। বরের খুব আনন্দ বেড়াতে বেরোলে, কাল থেকে বেরোতে পারেনি। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা আগে বলি, দাঁড়াও। আমি পাই পাই করে ঘুরছি। আমাদের মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমরা যেদিন প্রথম গাড়ি কিনেছিলাম 25 ডিসেম্বর, তো ওই দিন প্রথম তেল ভরিয়েছিলাম। তারপর আমরা এত জায়গায় ঘুরেছি, তোমরা দেখেছো অনেক অনেক লং ডিস্টেন্সও আমরা গিয়েছি বলো। তারপরেও মানে উইকডেজেও তো আমরা ঘুরে বেড়াই, উইকেন্ডেরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট উইকডেজেও আমরা টুকটাক কাছে পিঠে ঘুরি, তো সেটা বাইকেই ঘুরি। আমাদের তেল ভরাতে হয়নি, এমনকি আমার জন্মদিনের দিন মিত্র ক্যাফে গেলাম, ওই দিনও তেল ভরাতে হয়নি। তো সৌম্য টার্গেট ছিল ওই দিন যখন আমরা ডিনারে বেরোবো তখন তেলটা ভরবো, যদিও ছিল কিন্তু থাকতে থাকতে একটু ভরে নেবো, 2 কাঁটা তখনও ছিল। তো তারপর আর ভরানো হয়নি, বেরোয়নি বলে। তো তারপরের দিন নাকি বলো তো, হ্যাঁ শুক্রবার দিন আমরা বেরিয়ে হ্যাঁ অয়েল রিফিল করালাম আবার ফুল ট্যাঙ্ক। মানে ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে বাইকটা আমাদের, বলো সৌম্য? খুবই ভালো। চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এবার যাই পিসিআরে, তারপর কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি পিসিআরে। যাই হোক, ট্রাফিক ধরেনি আমাদের। ভীষণ সুন্দর গাছের কালেকশন দেখতে পাচ্ছি, অনেকে গাছ নিয়ে যাচ্ছে। আজকে ফার্স্ট টাইম এখানের পার্কিংয়ে আমরা বাইক রাখবো। এই দেখো, এখানে তো আমরা গাড়িটা পার্কিং করালাম, তারপরে এই গাছটায় এত এটা হয়ে আছে, আমি তো ভেবেছি এটা সুপারি, আমাদের ওখানে সুপারির মতোই দেখতে। তো এখানে দুজন আঙ্কেল আছে আর কি, তারা বলছে এটা সুপারি নয়, কিন্তু পেকে গেলেও দেখো এরকম অরেঞ্জ রং হয়েছে। এই সাইডেও আছে, তোমাদের দেখাচ্ছি দেখো, আমি ভেবেছি এগুলো সুপারি। আর এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, এটাতে আমরা আসবো হ্যাঁ খুব শিগগিরই সৌম্য। এই দেখো হয়ে আছে কিরকম বড় বড় লাল লাল, আমি তো ভেবেছি সুপারি, কিন্তু নয়, ঠিকই বলেছে নয়। দেখো এই যে নিচে পড়ে আছে অনেক পেকে পেকে, আর এই ফুলটা পিসিআরের বাগানের ফুল এদিকে পড়েছে। চলো ভেতরে পার্কিং এরিয়াটা কিন্তু অনেকটা। ব্যাঙ্গালোরে এখনো এত ফাঁকা ফাঁকা জায়গাও আছে। হ্যাঁ অনেক আছে এরকম। ওফ, এরকম যদি একটা জায়গা আমাদের থাকতো এখানে, হবে বলো, একদিন ঠিক হয়ে যাবে। না জায়গা না হোক, অন্য কিছু হবে। এই রেস্টুরেন্টে খুব শিগগিরই আসবো, আনবে তো গো? হ্যাঁ, এটা সেদিন দেখলাম পিসি চন্দ্রের ওখানে। হ্যাঁ, তখনই সৌম্য বললো যে আমাদের ওখানে নীলাদ্রিতে যেটা আছে ওটাই। দেখো কি সুন্দর বোগানভেলিয়া দিয়ে সাজিয়েছে, খুব তাড়াতাড়ি আসবো, ভালো ভালো ছবি ক্লিক করব। এদের গাছটা কিনতে বেশি দূর যেতে হয়নি বলো সৌম্য, এখান থেকেই কিনে ঢুকিয়ে দিয়েছে। আমি না গাছ খুব ভালোবাসি, তাই তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা আবার স্কিপ করে চলে যেও না, দেখো কিন্তু যারা গাছ ভালোবাসো। এগুলো রঙ্গনা। এই যে এখান থেকে আমি আজকে কিছু টব নিয়ে চলে যাব, লঙ্কা গাছ লাগাবো। অ্যাকচুয়ালি এগুলো না টবেতেই থাকে, তো লোকজন বড় টবেতে বসায় বলে এগুলো ফেলে দেয়, এগুলো ওরা ফেলেই দেয়, তো এগুলোতে আমি নিয়ে নেবো আজকে 2-1টা। ওফ, চোখের মানে যে কোনটা ছেড়ে কি দেখবো বুঝতে পারি না। মানে কেউ এলে এখানে ফাঁকা হাতে ফেরে না আমার মনে হয়, আর কারুর গাছের প্রতি ভালোবাসা প্রেম নেই এটা হতে পারে না। এগুলো কেউ কিনে নিয়ে যাচ্ছে, একদম টব কিনে মাটি দিয়ে একদম বসিয়ে নিয়ে যাচ্ছে। দেখো আমি একটু ওই টবের সেকশনটায় চলে এলাম, একটু টবের কালেকশন দেখে নেবো, নতুন কি এসেছে। ওই যে বাইরে বোগানভেলিয়াগুলো দেখলে লাগিয়েছে এই টবগুলো, এই হোয়াইট কালারেরটায়, আর খুব ভালো কাজ করেছে, হোয়াইটটাই লাগিয়েছে, কারণ ফুলগুলো তো কালারফুল হয়, দেখতে ভালো লাগবে হোয়াইটে হলে। কি বড় বড় টবগুলোর দামও কিন্তু প্রচুর, দেখবে এটার দাম বলছি তোমাদের।
এই যে নিচে লেখা, দেখো দামটা তোমরা নিজেরাই দেখে নাও, 1020 টাকা, প্রচুর দাম। পিসিআর দামটা অনেকটা বেশি টবের, ওই জন্য আমি বাইরে থেকে ওই টবগুলো কিনে এনেছি। এই দেখো এই টাইপের টবই কিন্তু আমি কিনেছি। এটার দাম দেখো, তোমরা দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি 425 টাকা এই টবগুলোর দাম। কোনো মানে হয়? কিন্তু কালেকশন একদম ফাটাফাটি। কত ধরনের টবের ডিজাইন তোমরা দেখছো, এগুলো কি ভালো দেখতে দেখো। এগুলো কিন্তু প্লাস্টিকের, দেখে মনে হচ্ছে ওই সুপুরি পাতার ইয়ের টাইপের, মানে সুপুরি গাছের পাতার যে ওই ডান্ডাটা হয় না, ওই খোসা টাইপের, কিন্তু এগুলো সমস্ত প্লাস্টিক। এগুলোও তাই, কি সুন্দর দেখতে। এই টবটার দাম 915 টাকা, দামটা একটু বেশি। পুরোটা ঘোরা খুব চাপের। এই দেখো ফুটবল টব, প্রচুর কালেকশন। দেখি ছোট্টগুলো কত দাম, পড়ে গেলে এক্ষুনি আমার হয়ে গেল। এত দাম লেখা নেই ছোট্টগুলো, না নিচে লেখা আছে 48 টাকা দাম। বাহ, এগুলো ভালো, এর দাম লেখা নেই। এগুলোই মানি প্ল্যান্ট জাতীয় ছোট্ট ছোট্ট ক্যাকটাস। তোমরা দেখো এত ছোট ট্রে টবের নিচে দেওয়ার, ফুচকা সাইজ এর থেকে বড় হয়। এই রকম ট্রেতে বসানো হয় এইরকম টব। এই দেখো কি কিউট না? চলো, এসব ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আমায় বক্কা দেবে। এবার সোমু বাইরে দাঁড়িয়ে আছে, এবার যেটা করতে এসেছি সেটা করি, এই করেই আমার দেরি হয়। প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া। এটা হচ্ছে আমার মনে হয় ব্যাঙ্গালোরের সব থেকে বড় নার্সারি, মনে হয়, কেন তাই। চল আমি ওই দিকটায় চলে যাই, ওই দিকটা দিয়ে আমি বেরোবো। এখানে দেখো এগুলো কি সুন্দর, দেখো। চলো, আমার আজকে এখানে কিছু নেওয়ার নেই টব ফব। পিসিআরে তো এসেছি আমরা বহুদিন আগে থেকেই, তো আজকে প্রথম আসছি না। কিন্তু আজকের যে পার্থক্যটা হচ্ছে অন্য দিনের সাথে, দুপুরে কখনো আসিনি আর রোদে কখনো আসিনি। আমরা এসেছি বিকেলে বা সন্ধেবেলার দিকে, যখন আলো খুবই কমে এসেছে, তো এতটা সুন্দর আমরা দেখিনি। তো এই দিনের আলোতে দেখে আরো ভালো লাগছে। হ্যাঁ, তৈরি করছে রানী, সবুজ, অরেঞ্জ, 3টে কালার। বোগানভেলিয়া যদি দেখতে হয় কিছু, তাহলে আসতেই হবে ব্যাঙ্গালোর। কেন অন্য জায়গায় পাওয়া যায় না? এত ভালো বোগানভেলিয়ার কালেকশন, বা এখানের ওয়েদার অনুযায়ী বোগানভেলিয়া কিন্তু ভীষণ ভালো সুটেবল, যার কারণে এখানে এত ভালো লাগে। বেলফুল, তাহলে আমরা ট্রেনে করেও নিয়ে যেতে পারি। এই বেলফুলটা গন্ধটা আমি শুনবো একটু। তাহলে আজকে বেলফুল নেব কি আমরা? ভালো গন্ধ সৌম্য, দেখো। আমি গন্ধ পরে শুকবো, আগে আমি যে কাজটা করতে এসেছি করে নিই। আর একটা জিনিস দেখিয়ে দিই, ব্যাঙ্গালোর জবা। এই যে এইগুলো হচ্ছে ব্যাঙ্গালোর জবা। হ্যাঁ, এই সাইজ দেখেই বোঝা যাচ্ছে। ফুলের সাইজ এক একটা যা বড়, মানে হাতের চেটোর সমান আর কি। আর না, আমি বলবো না, আমি গাছের নাম জানি না, বলবো না। রূপসা এখানে দাঁড়িয়েই রয়েছে। এই কালারের গাছটাই আমাদের
পেছন দিকে রয়েছে বাড়ির। কিন্তু আমার বাড়িতে যে বোগানভেলিয়াটা আছে আমি চেয়েছিলাম এতটা ডিপ, বাট এতটা ডিপ কিন্তু নয় ওটা। না, এই কালারটাই আমি চেয়েছিলাম। আর এইটা দেখো, এটা অদ্ভুত সুন্দর, মানে থোকা থোকা টাইপের বোগানভেলিয়াই, কিন্তু থোকো থোকো টাইপের। দেখো, বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছে? গোলাপের মতো। হ্যাঁ, ভীষণ সুন্দর। দাঁড়াও, তোমার একটু দামটা বলে দিই। 1000 টাকা দাম, টপ সমেত গাছটা। না মাটিও অনেকটাই আছে। এগুলো বেশিরভাগ অফিসে বা হোটেল রেস্টুরেন্ট এরকম টাইপের জায়গায় বেশি নিয়ে যায়। ওগুলো স্থলপদ্ম গাছ। আচ্ছা, আমি বলতে গিয়েও বলতে পারলাম না, স্থলপদ্ম। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই। আমাদের তো এখানে সব দেখা হয়ে গেল, রূপসার কোনোটাই পছন্দ হলো না, সেই জন্য ওর মন খারাপ। কিছু গাছ ছিল, কিছু গাছের ও কি বলে সেই বাঁধন ভালো নয় বা গ্রোথ ভালো নয় আর কি, আমি ঠিক বলতে পারবো না। তো এই টবে মানে এই ছোটো পেঁচা টবে বসানোর জন্য সেরকম গাছও পেলো না, ওই জন্য মন খারাপ। চলো এবার আমরা যে কাজের জন্য এসেছি আসলে মাটিটা নেব, আর এই টবগুলোতে কিছু গর্ত করে নিতে হবে। বাড়িতে অনেক আছে। হ্যাঁ, ঘড়িতে তো এখন 2টো, আর আমরা জাস্ট এই 10 মিনিট মতো হলো বাড়ি এসেছি। আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদিও ফোন করে বললো যে আজকে 3টেই কাজে আসবে, হয়তো কোথাও যাবে, রবিবারের বাজার। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের তো রান্না করাই আছে। সৌম্য স্নানে ঢুকে গেল, ঠাকুরের পুজো দেবে, আমি খাবারগুলো গরম করি, তারপর খেয়ে নেবো। আর দিদি কাজ থেকে গেলে আমি স্নান করব, কারণ তার আগে স্নান করতে পারবো না, আর 1 ঘন্টার মধ্যে সবটা করতে হবে। খাওয়া আছে, জায়গা গোছানো আছে। আর আজকে তো কোনো গাছই নিলাম না, জাস্ট একটু পাথর এনেছি আর এই 1 প্যাকেট মাটি এনেছি, সার মেশানো একদম। এটা 50 টাকা দাম নিয়েছে, 2 কেজি মতো আছে হয়তো, হোপফুলি হয়ে যাবে। আর আমার কিছুটা মাটি এখনও আছে, মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। তো এই মাটিটাকে এখন বারান্দায় রাখবো, কালকে গাছ বসাবো। আজকে আর গাছ টাছ বসাচ্ছি না, সময় হবে না। ইচ্ছে ছিল লঙ্কা গাছগুলো আজকে ওই টবে বসিয়ে দেবো, কিন্তু দিদি যদি 3:30 আসতো তাহলে হয়ে যেত, কিন্তু দিদি তো এক্ষুনি চলে আসবে 1 ঘন্টার মধ্যে, তাই আর হবে না, কালকে করব। আসলে আজকে রান্নার ঝামেলাটা ছিল না, আজকে হয়ে যেত। ওই টবগুলো রাখারও আর আমার জায়গা থাকবে না। দেখো না, একটা একটা করে বোগানভেলিয়া এখানে ঝরে ঝরে পড়ছে। আর এই টেবিল কভারটা ধুয়ে চলে গিয়েছিলাম, এখন এটা পেতে দেবো জায়গায় আর কি। সত্যি এই জায়গাটা দেখলে এত মনটা আমার ভালো লাগে না। প্রতিদিন ব্লগে তোমাদের এই বাগানটা আমি দেখাই, কি করব বলো, খুব ভালো লাগে দেখাতে। লঙ্কা গাছগুলো খুব ভালো বাড়ছে, নজর না লাগে। লঙ্কা কবে ধরবে জানি না, তবে গাছটা দেখেই আমার শান্তি। এই 2টো হচ্ছে শুকনো লঙ্কার বীজ থেকে হয়েছে, এগুলো একটা একটা করে বসিয়েছিলাম। আর এগুলো কাঁচা লঙ্কার থেকে, সব টবগুলোই 2টো করে লাগানো আছে, ওই জন্য একটু বেশ ঝাপড়ি ঝুপড়ি হয়েছে। এটা টমেটো। আর এই সমস্ত লঙ্কা গাছগুলোর জন্যই আমি ওই টব 2টো কিনেছি। কালকে সমস্ত এদের তুলে দেবো, তারপর কুমড়ো গাছে সার দিতে হবে। কটা গাছ আছে এখানে? 3টে, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা গাছ আছে, ভাগ করে দিতে হবে। রূপসা তো লাঞ্চ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমার থালা আর এটা হচ্ছে রূপসার থালা, আমরা খেয়ে নেবো। আর ওদিকে পনিরটা আছে, আজকে আমরা পনিরটা খাবো এখন। এই যে পনির, এই যে এটা দিয়ে যে খাবো। চিকেনটা আছে, ওটা রাত্রে হবে। আর দিদির জন্য খাবার প্যাক করে রেখে দিলাম। দিদি তো 3টে আসবে আজকে, অলরেডি 2:30 বাজে। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে আছে এখনো, একদম প্রচুর বেঁচে গেছে, প্রচুর প্রচুর, কোনো আইডিয়া নেই। বেজে গেছে এখন 7:25, আর আমাদের গোটা বাড়িতে এখন ধোঁয়া ধোঁয়া একটা ভাইবস ক্রিয়েট করেছে আমাদের মহামান্য সৌম্য। একদম তাই তো না, আমি ক্রিয়েট করছি বলতে ঠাকুরের যখন সন্ধ্যা দিলাম, ধুনো দিলাম, হ্যাঁ, তো তখন আর গোটা ঘর দেখো কি অবস্থা। এই জানলা খুলে দিয়েছি, জানলা বলছি সরি, দরজার 2টো পাল্লাই খুলে দিয়েছি যাতে গন্ধটা বেরোয়। ধুনোর গন্ধ সত্যিই খুব ভালো লাগে, কিন্তু ওটা একটা টাইম অবধি, যখন ওই চোখ জ্বলাটা শুরু হয় না, এই যে কথা দেখছো কিরকম হয়ে গেছে, তখনই আর ভালো লাগে না। তাও এটা এরকম কাপ ধুনো, এই যে এটা এখানে খুব বিক্রি হয়, আমরা এটাই ইউজ করি।
আর মা তো নারকোল ছোবড়া দিয়েছে বলে, আর আগের বছর সৌম্য ধুনো গুগ্গুল এনেছিল, তাই ওই ধুনোটা দেওয়া হচ্ছে না। হলে কিন্তু এখানে সবাই এই ধুনোটাই ইউজ করে, খুব ভালো। আমি তো বাড়ির জন্যও নিয়ে যাই এই ধুনো ধূপটা। দেখো না গোটা ঘর একদম কি অবস্থা, ধোঁয়া ধোঁয়া। আর আজকে হঠাৎ না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে মাথা পাগল পাগল লাগছে, এত খিদে পেয়েছে, এরম হয় না। তো ওই জন্য সৌম্যকে পাঠিয়েছিলাম মোমো আনতে, প্রচণ্ড মোমো খেতে ইচ্ছা করেছে। আমি ওকে বলেছি 1 প্লেট মোমো আমি একাই খাবো, আর 1 প্লেট তুমি যদি খাও তোমার আনবে। তো সৌম্য 2 প্লেট মোমো এনেছে। আমি যে দোকানটার মোমো খুব ভালোবাসি, ওই মহাবাজারের নিচে যে দিদিটা বসে ওখানেই গিয়েছিল, ওই দিদি আজকে বসেনি, আবারও ঘুরে এসে অন্য একটা দিকে, মানে যেখানে আমার গিটারের স্কুল ছিল ওখানে একটা দিদি মোমো বসে, মোমো নিয়ে বসে আর কি। ওর মোমোও ভালো লাগে, ওরটা আগে খেতাম, তারপরে এই মহাবাজারের দিদিরটা ভালো লাগাতে ওরটার খেতাম না। তো আজকে না পেয়ে সৌম্য ওখান থেকে এনেছে। চলো আগে মোমোটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। রূপসা তো এখানে মোমোর চাটনি ঢেলে নিয়েছে, এবার মোমো ঢালছে। একটা প্লেটেই আমরা খেয়ে নেবো আজকে। আর রূপসা সেই যে বললো যে খুব খিদে পেয়েছে, আমি এই সময়টার জন্য কিন্তু অপেক্ষা করি, সময় বলবো না, দিনের জন্যে। ওর খিদে পাওয়াটা খুবই কম, খুব কম খিদে পায়। মানে এই যে মা বলে যে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, এটা খুব কম সময় হয়। তো আমি একটা দোকানে পেলাম না, আর একটা দোকানে গেলাম, যে দোকানটা থেকে রেগুলার নিই সেখানে তো পেলাম না, ওখানটা খোলেনি একদম। ওই সামনেটা দেখলাম, ওখানে একটা দোকান আছে, ওখানে সামনেটা একটু বাঁধানো চলছে, সিমেন্ট দিয়েছে, তো ওই জন্যে আর কি ওখানে পেলাম না, তো ওখান থেকে আর একটা দোকানে গেলাম। চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, খাবো এবার খাবো। চলো সোফায় চলো। রূপসা তো বসে পড়েছে খেতে, আর সবগুলোই খেয়ে নেবে মনে হচ্ছে, আমায় কিন্তু বললো না একবারও। আমি খাই একটু, তোমরা তবু আমি এতগুলো খেতে পারি তোমার মনে হয়? না সেটা পারো না, আমি 1 প্লেট খাবো, তুমি একদম। চলো খেয়ে নি। চাটনিটা মারাত্মক ঝাল, তবে এটা দিয়েই ভালো লাগে। মোমো খাওয়ার পর এখন কাঁচি নিয়ে বসে গেছি গিফটগুলো আনবক্সিং করতে। একটু আগে বর্ণালী ফোন করেছে যে গিফটগুলো খোলোনি, আমি বললাম না। দিয়ে আমি ওকে বললাম আমি হয়তো পৃথিবীর প্রথম মেয়ে যে মানে এই গিফট কালকে পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। সাধারণত মেয়েদের এই ব্যাপারে ধৈর্যটা কিন্তু একটু কম থাকে। একদম। আর 24 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, এখনো খোলেনি, রেখে দিয়েছিলাম, কারণ সত্যি কথা সময় হচ্ছিল না সকাল থেকে। তবে একটা জিনিস, আমি যে রূপসাকে সেই দিন রাত্রিরে 12টার সময় যে গিফটটা দিয়েছিলাম ওইটা খোলার জন্য ও প্রচন্ড এক্সাইটেড ছিল। খুলে ফেলি অর্ডার দিচ্ছে, মানে সৌম্য আমাকে না জানিয়ে কিছু অর্ডার দিয়েছে, এটা আমি মানে ভাবতেই পারি না। এটা প্রথমবার হয়েছে। তাই মানে একটা ছোট্ট কিছু কিনলেও আমরা দুজনে আগে ডিসাইড করি যে আমি পছন্দ করব, ও একবার দেখিয়ে নেয়, দেখো এটা ভালো লাগবে। তো এই প্রথম সৌম্য আমাকে না জানিয়ে কিছু অর্ডার দিয়েছিল, তাও সেটা অনেকটা দামি। তো কিরকম হবে না হবে, ও ঠকেছে না জিতেছে ওই ব্যাপারে মানে আমার মনে হলো এক্ষুনি খুলে ফেলি। তো যাই হোক এগুলো এবার খুলবো, দেখা যাক কি কি আছে এর মধ্যে, আমি নিজেও দেখবো তোমাদেরও দেখাবো। তো প্রথমেই এটা তো তোমরা দেখেইছো, আদিয়া যেটা দিয়েছে গতকাল, এটা পরেই তো আমি কেক কাটিং করেছি ওদের আবদারে। সত্যি কথা বলতে আমি এই ধরনের ড্রেস খুব একটা বিয়ের আগে পরতামই না, এটা সাইড করে তোমাদের দেখতে সুবিধা হবে, পরতামই না। জিন্সটা পরতাম, বাট এই ধরনের ওয়ান পিস আমি পরতাম না। ইচ্ছে করতো পরার, কিন্তু গ্রাম্য কালচার তো ওই জন্য পরতে পারতাম না। তো এখন এখানে এসে টুকটাক পরি। আর এই ধরনের ফিটিংস ওয়ান পিস আমার খুব একটা ছিল না, এটাই বলতে পারো। আর এটা আমার এত পছন্দ হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার দিদিকেও ছবি পাঠিয়েছে, দিদি বলছে কি ভালো লাগছে তোকে এটা পরে। আর সব থেকে কি বলতো, আমি যেগুলো পরি নি লেন্থের থেকে একটু নিচেই থাকে, আর এটা প্রপার নি লেন্থেই। তো ওই জন্য একটু কিরকম লাগছিল, আনইজি ফিল হচ্ছিল প্রথমে, পরবো পরে বেরোবো, তারপরে দেখলাম না, আমি যদি এটা পরে কমফোর্টেবল না হই, সবাই আমাকে দেখে একটু অন্যরকম হবে, তাদের আনকমফোর্টেবল লাগবে, যার কারণে পরে তো খুব ভালো লাগছে। সব থেকে যেটা ভালো লেগেছে, এটা ফুল স্লিভস আছে তো ওই কারণে ভালো লাগছে, আর জিনিসটা খুব ভালো আমার ফিটিংস হয়েছে। তো থ্যাংক ইউ আদিয়া, আশুতোষ দা, এত সুন্দর একটা ড্রেস, আর আমার ফেভারিট কালার ব্ল্যাক, সৌম্যরও তাই। তো এটা এনেছে, আমার খুব পছন্দ হয়েছে, কালার পছন্দ হয়েছে, ফিটিংস ভালো হয়েছে, পরে ভালো লাগছে। আর তোমরাও জানাবে কিরকম হয়েছে গিফটগুলো। তো তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ।
হয়ে গেল এটা। এবার পরবর্তী গিফট। প্রথমে ব্যাগ দুটো আগে খুলি, মানে এরকম পেপার ব্যাগে যেগুলো আছে সেগুলো আগে দেখে নিই, তারপর বক্সগুলো খুলবো। এটা দিয়েছে বর্ণালী অভিনীলদা। তোমরা কি কেউ গেস করতে পারছো? আমি কিন্তু হাতে নিয়ে গেস করতে পেরে গেছি, কিন্তু বলবো না। ঠিক আছে, খুলে ফেলে দেখাও। হ্যাঁ, আমি বর্ণালীকে বলেছিলাম যে এরকম পেপারে জড়িয়ে আনবি, এরকম পেপারটা খুলতে ভালো লাগে। গিফটের থেকেও এটাও বেশি মজাদার নাকি, বা এটাও বেশি ভালো লাগে? ওয়াও, আমি দেখতে পেয়ে গেছি। ব্যাগ খুব সুন্দর, কালারটা সব ধরনের ড্রেসের সঙ্গে যাবে কিন্তু। আর এই ধরনের ব্যাগও আমার ছিল না, মানে এরকম ছোট্ট মোট্টোর ওপর, খুব সুন্দর। এই ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে। ও বলেছে যে যে গিফটটা দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি কোথাও একটা যেতে চলেছি, তো তখন এটা পড়তে হবে, এটা নিতে হবে। এটা কিন্তু খুব 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 ভালো লেগেছে, তাই না সৌম্য বলো? একদম, কালারটা খুব ভালো হয়েছে, বেশ অনেকটা স্পেসিয়াসও, মানে বেশ মোটামুটি ভালো জিনিসই ধরবে, একদম যে ছোট্ট মোট্ট তা নয়, ধরে যাবে। আমি তো আর মেকআপ খুব একটা ক্যারি করি না, আমার ভালো লাগে না, অত আমি কিছু করিও না, কিন্তু এখানে জলের বোতল, বিস্কিটের প্যাকেট, মানে খাবার দাবার আমার বরের জন্য এতে ভালোই ধরবে। কালারটা খুব ভালো, সবকিছুর সঙ্গে যাবে। তো থ্যাংক ইউ অভিনীলদা, বর্ণালী, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। বিয়ের পর আবার এরকম ভাবে গিফট আনপ্যাক করছিলাম, প্রায় 2.5 বছর নাকি না? এখন কিন্তু আমরা খুবই এরকম আনবক্সিং করি, মানে আমরা প্রত্যেকেই, আমরা বলতে আমি আমাকে বোঝাচ্ছি না, তোমরা যারা দেখছো তোমাদেরও বলছি, যেহেতু আমরা এখন অনলাইনে প্রচুর প্রচুর শপিং করি, তো আমাদের এরকম একটা কাঁচি থাকেই ওই জিনিসগুলো খোলার জন্য, তাই না বলো সৌম্য? একদম। এবার হচ্ছে এই বক্সগুলো, এর মধ্যে কি আছে সত্যিই আমি জানি না। এটা দিয়েছে হচ্ছে ঐতিহ্য। তো চলো এবার এটাকে খোলা যাক। সবাই খুব মানে সময় ধরে প্যাকিং করে, তো ওইভাবে ফরফর করে খুলে দিতেও একটা কিরকম লাগে। তারা ধৈর্য ধরে প্যাক করেছে, আমার মনে হয় আমারও ধৈর্য ধরে খোলাটাই উচিত নাকি? একদম। আমি রূপসাকে প্রথমবার দেখছি, আমি হলে তো ওরকম করি না, আমি ধরার কাঁচি নিই আর কেটে ফেলে দিই। রূপসা দেখছি বেশ যত্ন সহকারে খুলছে। না, তারাও তো করেছে বলো, যত্ন করে। সেটা করেছে। গেস করতে পারছো কি আছে? না, ঘড়ি। দেখা যাক। বক্সটা ভালোই বড়, মানে ওরকম ধরনের কিছু আছে, মেবি ঘড়ি বা ফটো ফ্রেমও হতে পারে। দেখা যাক। যা ফরফর করেই হয়ে গেল, অনেক জায়গায় সেলো টেপ দেওয়া আছে। এবার খোলা যাক। আচ্ছা, এটাকে এবার কাটতে হবে। ভাগ্যি মোমোটা খেয়েছিল, দারুণ দেখতে গো সৌম্য। ফটো ফ্রেম, দুটো ওয়াল হ্যাঙ্গিং, বাহ, ওয়াল পেন্টিং, তাই না? এবং প্যাকেজিংটাও দুর্দান্ত। একদমই তাই, কি সুন্দর দেখতে, দেখো ভীষণ ভালো। আর আমি তো ঘর সাজাতে ভালোবাসি, তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো। ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, এটা ঠিক, এটা আমি খেয়াল করিনি। ইচ্ছার ঘর সাজানোর জিনিসের জন্য খুব ভালো এটা। একদমই তাই। তবে এটা আমি এই ফ্ল্যাটে লাগাবো না অবশ্যই, আর নিজের একটা যখন ঠিকানা হবে, এটা সেই ঠিকানার জন্য তোলা থাকবে নাকি? একদম টেম্পোরারি আমরা হয়তো লাগিয়ে রাখতে পারি না, দেয়ালে হ্যাং না করলেও কোনো জায়গায় রাখতে পারি আর কি। হ্যাঁ, আসলে এই ফ্ল্যাটে না অলরেডি এতগুলো ছবি আছে, তবে পার্সোনালি আমি বলছি আমার এই ছবিগুলো যেগুলো অলরেডি আছে এই অ্যাপার্টমেন্টে আমার খুব একটা ভালো লাগে না। আছে, ঠিক আছে। ওয়াও,
দুর্দান্ত গো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে। থ্যাংক ইউ ঐতিহ্য অঙ্কুরদা, খুব ভালো লেগেছে এটা আমার। আর তার থেকেও আমি খুশি হয়েছি যে ঐতিহ্য এসেছে। অঙ্কুরদা যেহেতু আসতে পারেনি, আমি ভেবেছিলাম ও হয়তো একা একা আসবে না, কিন্তু ও যখন এসেছে ওটা আমার কাছে একটা অনেক অনেক বড় পাওনা ছিল, তাই না বলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমাদের কিরকম লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। বরের কিরকম লাগলো? আমার তো ভালো লেগেছে অবশ্যই। আচ্ছা, এবার খোলা হচ্ছে সব থেকে বড় গিফটটা, মানে সাইজ তো দেখা যাক। এটা দিয়েছে রাতুল দা, যে সর্বপ্রথম এসেছিল। একদম, কোথাও সর্বপ্রথম যায় না, বলছে এই প্রথম আমি এত তাড়াতাড়ি। হ্যাঁ, রাতুল কিন্তু সব ব্যাপারে লেট খুব। হ্যাঁ, সৌম্যর বন্ধু তো, সৌম্য আমার থেকে বেটার বলতে পারবে। আর রাতুলদার বাড়িও কিন্তু শ্রীরামপুরেই। তোমরা আমাদের যারা ভিডিওগুলো দেখো রেগুলার, তারা কিন্তু দেখবে আমরা যখন পুজোর সময় শ্রীরামপুর গিয়েছিলাম তখন ওই শ্রীরামপুরের লোকে রাতুলকে দেখা গেছে। হ্যাঁ, আর কাউকে দেখা না গেলে ওকে দেখা গেছে। হ্যাঁ, মহাদেবের চায়ের দোকানে। এটা আমি খুব সুন্দরভাবে খুলতে চাইছিলাম, বাট আলটিমেটলি হলো না। যাই হোক, চলো এটা আগে খুলে নিই একটু, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে না হলে। এটা আমি যেভাবে বাঁচিয়ে বাঁচিয়ে খুলছি, এইভাবে খোলাটা পসিবল নয় যদিও, কারণ প্রচুর সেলোটেপ আছে। আমার এই পেপারটাকে খুব ভালো লেগেছে, তো আমি এটা দিয়ে কিছু একটা বানাতাম, যার কারণে এটা আমি এরকমভাবে খুলছি যত্ন করে, বাট ধৈর্য থাকছে না। আর ভিডিও তো লেন্দি হচ্ছে, আবার বেরোবো, তারাও আছে একটা। রেডি হব মানে জাস্ট ড্রেসটা পরবো, কি আছে তাও তো বুঝতে পারছি। রিং লাইট, বাহ, মানে ভিডিও করার জন্য একদম আদর্শ জিনিস। এটা রূপসার একটা প্ল্যান আছে, মানে নিতাম কিছুদিনের মধ্যে, এটা আমার প্রয়োজন পড়বে, প্ল্যান আছে নতুন কিছু করার একটা, তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব সবটাই। তো তোমাদের না বললে তো হবে না, তোমাদের হেল্প চাই অবশ্যই আমার, তো সবটাই বলতাম। আর সেই জিনিসটা একটা নতুন কিছু শুরু করতে গেলে এই জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল। দেখবে প্রত্যেকটা ব্লগারের বাড়িতে রিং লাইটটা থাকে, এটা ম্যান্ডেটরি নাকি? একদম, একমাত্র আমি একজন ব্লগার যার এটা ছিল না। তো রাতুল্লাহ কিন্তু বুঝে বুঝে ঠিক জিনিসটাই এনেছে, বলো? একদম, মানে এটাই আমার এই মুহূর্তে প্রয়োজন। আমার তো আর ধৈর্য থাকছে না। না, রিং লাইটটা জেনারেলি বেশিরভাগ লোক ইউজ করে যারা ফেসবুক রিল বানায়, মানে একটু ডান্স ভিডিও। না তা বলে যে রিং লাইট পেয়েছি বলে আমি নাচবো এমনটা ভেবো না তোমরা। না, অনেকটাই বাঁচিয়ে খুলেছি কিন্তু সৌম্য, আমি প্রথমবার রিং লাইট জিনিসটাকে নিজে হাতে নিয়ে দেখছি, সত্যি ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু এটা তো ইউজ করবো যতবারই, হেল্প করবে আমাকে সৌম্য। একদম, এটা আগে সেট আপ করে দেখতে হবে। আমি দোকানে দেখেছি, কিন্তু এবার ইনস্টলেশনটা কিভাবে করে আমি একটু ইউটিউব সার্চ করে দেখতে হবে। দেখি এবার তো আরো ফর্সা ফর্সা লাগবে। একদম, তাই না বলো? হ্যাঁ। তোমার ভালো হলো কেন ফর্সা লাগবে আমাকে? না, আমি এমনিই ফর্সা একটু। বাবা কি কনফিডেন্ট। এটা হচ্ছে স্ট্যান্ডটা নাকি? হ্যাঁ, স্ট্যান্ড, ওই যে ছবি দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু কন্ট্রোলার টাইপের কিছু একটা আছে। তারপর মোবাইলটা সেট করার একটা ওরকম, যেমন তুমি বাইকে লাগিয়েছো না ওই টাইপের। হ্যাঁ, একটা ইউএসবি চার্জার কিছু একটা আছে। রান্নার চ্যানেল খোলা যেতে পারে, বেশ ভালোভাবে শুট করা যাবে। একদম, এই চ্যানেলেই টাইমলি ভিডিও দিতে পারি না, কত ভিডিও পেন্ডিং, শর্টস কত পেন্ডিং আছে। যাই হোক, এটা এখন আমি মস্তানি করতে যাব না, জিনিসটা খেয়ে ফেলবো, তাহলে আমি সৌম্যর হাতেই এটা তুলে দেওয়া বেটার হবে। এই জিনিসটা দেখবো,
এই যে চার্জার যেটা তুমি বলছিলে, হ্যাঁ এটা মোবাইলটাকে মোবাইল হোল্ডার। দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। প্রত্যেকটা গিফট খুব ইউজফুল আর দারুণ দারুণ দারুণ। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, রাতুলদাকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে আমার যে প্রফেশন এটাকে মাথায় রেখে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর প্রত্যেকে এসেছো, এটাই আমার কাছে অনেক বড় গিফট, অনেক বড় মানে আনন্দের একটা সময় কালকে আমরা কাটিয়েছি। আজকে একটু আগেই মায়ের সঙ্গে কথা হচ্ছিল, মা বলছে কালকে এখন তোদের বাড়ি কত হই হই হচ্ছে, মজা হচ্ছে, আর আজকে তোরা দুজন। এটাই হয়। তো খুব শীঘ্রই আমাদের অনেক কিছু প্ল্যান আছে, বারবার তোমাদের বলছি কিন্তু প্ল্যানগুলো আগে থেকে বলছি না, খুব চালাক হয়ে যাচ্ছে কিন্তু বলো। যাই হোক, জানতে পারবে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে। সবটা আগে থেকে বলে দিলে যদি ব্যাপারটা এক্সিকিউট না হয়, যার কারণে আগে জিনিসটা হোক, তারপর তোমরা তো দেখতেই পাবে। তো গিফট পর্ব, গিফট আনবক্সিং পর্ব এখানেই শেষ করলাম। এবার রেডি হয়ে বেরোবো, তো দেখতে থাকবো। এখন তো বেজে গেছে 8:30, আর রেডি হয়ে গেলাম ঝটপট করে, দেখতেই পাচ্ছ। রেডি হওয়া মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, আর হেলমেট বের করছে এখন সৌম্য। এখন একটু বেরোবো, কারণ আজকেই হচ্ছে সপ্তাহের শেষ দিন। কালকে বাড়িতে ছুটি আনন্দ হলেও কালকে বেরোনো কিন্তু একদমই হয়নি। আর এই যে আজকে বেরোবো আবার সামনের সপ্তাহ, মানে নেক্সট উইকেন্ড। তো ওই জন্য সৌম্য বললো চলো একটু বাইরে ঘুরে আসি। আর মোমো খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে, ভীষণ ভালো খেলাম। আমি এটা খেতে খুব ভালোবাসি। তোমরা আমার মতো কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন যাব, আজকে ডিনারটা বাইরে থেকেই করবো, তাই তো সৌম্য? একদম সস্তার ডিনার করব। সেটা কি তোমাদের শেয়ার করব, চলো। যারা ব্যাঙ্গালোর থেকে আমার ব্লগটা দেখছো তারা একবার এই দোকানটায় আমি এখন যেটা খেতে যাচ্ছি ডিনারে, তার আগে অবশ্যই ঘোরাঘুরি করব। তো তোমরাও একবার এই দোকানটায় আমার দেখে গিয়ে ট্রাই করো খাবার দাবার, আর আমাকে জানিও কমেন্টে কিরকম লাগলো। এতটা বাজেট ফ্রেন্ডলি প্লাস খেতেও ভীষণ ভালো। চলো বকবক না করে আগে বেরোই। আমরা তো চলে এসেছি ইরানি এক্সপ্রেসে। আগের দিন আমরা মালাই চাটা খেয়েছিলাম, আজকে নর্মাল ইরানি চাটা খাবো। চাটা তো এখানে খুবই ভালো খেতে। একটাই নাও, একটাই তোমার থেকে জাস্ট একটু নেব। তো এইভাবে চাটা বানায়, এটা ঈশিতাই দোকানটা বলেছিল আমাকে, খুব ভালো বানায়। আর চায়ের রেটও খুবই কম। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নিও। চা ছাড়াও এখানে অনেক আইটেম পাওয়া যায়। সৌম্য তোমার চা দিয়ে দিয়েছে, নাও। এই হলো চা। আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, দেখো খুব সুন্দরভাবে সাজানো, ছোট্ট মোট্ট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, ভালোভাবে বসাও যাবে। তো এই যে স্যারকে দিয়ে দিয়েছে এখানে চা প্রেমীকে চা দিয়েছে, চা এবার খাবেও। আর এই দোকানটা মোমো বানায় দুর্দান্ত। তো আগের দিন আমরা এখান থেকে ঈশিতার বলাতে মোমোও ট্রাই করেছিলাম, তবে আজকে আর মোমো খাবো না, আজকে জাস্ট চাটাই খাবো। চলো না, কেমন লাগছে? দারুণ। আগের দিন নিয়েছিলাম মালাই টি, না মালাই টিটা কি ছিল, ওই মালাইটা উঠে আসছিল গরম গরম, আর আমি ওপরে একদম পুরো একটা সরের লেয়ার ছিল। এমনি শর্ট পছন্দ করি না, আগের দিন খেতে ভালো লাগলো একবার, ঠিক আছে, কিন্তু এমনি চাটাও খুব ভালো। এটা নর্মাল ইরানি টি, তাই তো? এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। না, এটা 25 টাকা। এটা 25 টাকা। মালাই টিটা কত ছিল? ওটা 30। আচ্ছা। আর খুব সুন্দরভাবে দিয়েছে। আর এদের একদম দোকানের লোগো দেওয়া কাপ প্লেট, ওই অনেকটা কফি হাউসের মতো, তাই না বলো সৌম্য? কফি হাউসে হচ্ছে পুরো সাদা থাকে, এখানে এদের লোগোটা আছে। হ্যাঁ, ভীষণ সুন্দর। আর জায়গাটা এত সুন্দর সাজানো না, খুব ভালো লাগছে। আজকে আর মোমোটা খাবে না তো? ওটা অন্য একদিন আসবো, আজকে তো প্রচুর মোমো খাওয়া হয়ে গেছে। এরপরে যেদিন আসবো সেদিন মোমোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মোমোটার ওপরে একটা অদ্ভুত মশলা টাইপের ছড়িয়ে দেয়, যেমন আমরা পিৎজাতে খাই না চিলি ফ্লেক্স, অরিগানো, ওই টাইপের একটা জিনিস কিছু ছড়িয়ে দেয়। দামটা এমনি অন্যান্য দোকানের থেকে বেশি, বাট ঠিকঠাক টেস্ট অনুযায়ী দামটা ঠিকঠাক। চলো চাটা খেয়ে নিই। এবার রূপসা খাচ্ছে, কিরম লাগছে? লিপস্টিক দিয়ে দিলাম।
ছাপ দিয়ে দিল রূপসা নিজের। ঋষিকাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা দোকানের সন্ধান দেওয়ার জন্য। চা খাওয়া তো হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে যাব। আর যাব কোথায় তোমাদের গিয়েই দেখাচ্ছি তাদেরকে। চলো, এই দেখো আমরা কাদের সঙ্গে দেখা করতে কোথায় এসেছি। এই দেখো কদম ফুল নিয়ে চলে এসেছে। হাই ওলি, ওলি। এখন অলির মাকে বা বাবাকে যখনই ফোন করা হোক ও মাঝখানে কথা বলবেই, তাই না অলি? অলি কিরকম অত্যাচার করছে, ভাবছে এরকম করছে। বাবা অলিটা আমার জুতো দেখো, এই কত নম্বর লাগে তো? ওর 6 নম্বর। দেখো অলি এবার রেগে গেছে। অলি কি হলো, কি হলো, কি হয়েছে? বক্তব্যটা কি তোমার? এ মা, কি বক্তব্য? অলির দাঁত বেরিয়েছে, অলি দাঁত দেখি। অলি, অলি কি গো এটা? এটা অলি নাকি? এই দেখো অলির দাঁত, এই দেখো অলির দাঁত, অলির হাসিটা দেখো। কে গো এটা? এই দেখো অলির দাঁত, চালাক আছে, চালাক আছে। কি হলো? দাঁত দেখা, মোমো দেবো। বলো আমার চিন্তা বুঝছো না, আমার শপিং হয়নি, ঘুরতে যাবো আমি। দেখো কি হলো, কি হলোটা কি? ছেলেরা কেনা হয়নি, ও শর্টস কেনা হয়নি, ওয়ানপিস কেনা হয়নি। হ্যাঁ রে, কেনা হয়নি। তুই এত কিছু পড়বি ওখানে গিয়ে? দাঁত দেখা, দাঁত দেখা। দেখেতে বলো না, এখানে লোক জড়ো হয়ে যাবে অলির চিৎকারে। এবার এদিকে গাড়ি যাচ্ছে, অলি সেটা দেখছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওরাও বেরিয়ে যাবে, অনেকটা দূর যেতে হবে। আর অলি আজকে টুপিটা বারবার খুলে দিচ্ছে। আগামী কাল হচ্ছে অভিনীলদার বর্ণালীর 5th অ্যানিভার্সারি। তো চলো অন ক্যামেরা বলে দিই হ্যাপি অ্যানিভার্সারি, 5টা 50 হোক এই আশীর্বাদ করি। কিন্তু অনলাইন ফোনটাও চাই আমি। একদম 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 একদম। তোর কি বক্তব্য, তোমার কি বক্তব্য? টাটা করে দাও। এই টাটা করো। যে পার্টিটা, হ্যাঁ নেক্সট উইকেন্ড আমাদের পার্টি হবে ওদের ফ্ল্যাটে। তো তোমাদের বলছিলামই যে ব্যাক টু ব্যাক আমাদের উইকেন্ডগুলো বিভিন্ন ধরনের প্ল্যান আছে। তারপরের উইকেন্ডে, হ্যাঁ তারপরের উইকেন্ডের প্ল্যানটা এই মুহূর্তে বলছি না, ওটা ক্রমশ প্রকাশ্য। তো নেক্সট উইকেন্ড আমরা ওদের ফ্ল্যাটে যাচ্ছি সকলে সদল বলে পার্টি করতে। ওলি মামা টাটা করে দাও, টাটা করে চলো টাটা করে দাও দেখি। টাটা করো, টাটা করো। বাবা রে, টাটা করো তো। এই তো কি সুন্দর করছে, এত চেঁচাচ্ছে, এত হাসছে, চোখ দিয়ে জল বার করে দিয়েছে। হ্যাঁ করে দিয়েছে, হাসিটা দেখো, হাসিটা দেখো। এই চলো চলো টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ আবার পরে কথা হচ্ছে। আমরা তো এখন চলে এসেছি 99 পাওভাজি কর্নারে। তো এখানে ভ্যারাইটি ধোসাও পাওয়া যায়। তো এই দোকানটা এর আগে আমরা একদিন এসেছিলাম, ভীষণ ভালো খেতে। আর তারপর তো আমরা যেদিন লালবাগ গিয়েছিলাম ফ্লাওয়ার শো দেখতে, ওই দিনও এখানে এসেছিলাম সকালে, কিন্তু তখনও দোকানটা ওপেন হয়নি। খুব ভালো এখানে পাওভাজি বানায়। সৌম্য মেবি ধোসা ট্রাই করবে আর আমি খাবো হচ্ছে পাওভাজি। কি ভিড় দেখছো দোকানটা, এই ভিড়টাই কিন্তু বলে দেয় এদের দোকানের খাবারের টেস্ট কতটা ভালো। তো চলো ঝটপট করে সৌম্য অর্ডারটা দিয়ে দিই। আমি তো খাবো পাওভাজি আর সৌম্য খাবে হচ্ছে এখানে ধোসা। দেখো 6টা ওভেনে ধোসা বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের ধোসা এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে এই যে মাদারহুড নার্সিং হোম আছে না,
নীলাদ্রিতে, নীলাদ্রি নগরে আর কি। তো তার অপোজিটেই বলা যায়, তাই তো সৌম? একদম লোকেশনটা হচ্ছে এটাই। এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে। আর কি সুন্দরভাবে সমস্ত সবজিগুলো এখানে রেখেছে দেখো, মানে যে যেটা দিয়ে বলে সেইভাবে বানায়। তো রাখার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। চলো, হোপফুলি আমার পাওভাজি রেডি হয়ে গেছে। সৌম তো এখানে অর্ডার দিয়েছিল সিজওয়ান মশালা ধোসা, তাই তো? হ্যাঁ। আর আমি অর্ডার দিয়ে দিয়েছি পাওভাজি। কতটা পরিমাণ বাটার দেয় দেখো, সাথে একটু স্যালাডও দিয়েছে, অনিয়ন স্যালাড। আর এক্সট্রা একটা পাও নিয়েছি আমি। একটা পাও দিয়ে এটা নিলে হচ্ছে তোমার 60, আর দুটো নিয়েছি আমি, তাই এটার প্রাইস পড়েছে 80। আর সৌমরটা কত? এটা 60। ভালো খেতে, আমি একটু টেস্ট করব। একদম। এটা কি পুদিনার চাটনি? এটা পুদিনার চাটনি, আর এটা হচ্ছে একদম পেপার দোসা, ক্রিসপি। চলো খেয়ে নিই এবার। ডিনার তো আমাদের হয়ে গেছে। তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে এদিকে, এটা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছবো। কিন্তু সৌম এখন যাবে ঘুরে ঘুরে, কারণ ওর একটুও ঘোরা হয়নি আজকে। তাই এখান দিয়ে একটা চক্কর ঘুরে আমরা বাড়ি ঢুকবো, কি তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। কটা বাজে এখন? এখন 10টা। দেখি, এই তো 10টা 5। 10টা 5। চলো, ওর আবার 10টা 15 বেজে গেছে। আমরা এখন নিজের ইচ্ছাতে সিগনালে আটকানোর জন্য এখানে এলাম। এতক্ষণ আমরা বাড়ি ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে যেতাম নাকি সৌম? হ্যাঁ। কিন্তু আমাদের মন ভরছে না। আমরা এখন রাত 10টা 15 বাজে, এখন আমরা চলে এসেছি কাবেরীর যে সিগন্যালটা আছে ওখানে। বেকার বেকার ঘুরছি, ওই আর কি, ভালো লাগছে। আগে এই জিনিসগুলো তো করতে পারতাম না, তাই না বলো সৌম? আর এই পাম্পটা অল টাইম বন্ধ থাকে বেশিরভাগ, না মানে সন্ধে হয়ে গেলেই এরা বাতি ফাতি নিভিয়ে দেয়, ওটা ব্যাপার। ঘুম পেয়ে যায় সকালে, খুলে তো ওটাই হবে হয়তো। 10টার পর এসে এটা মানে খোলা দেখতে পাওয়া যায় না। 9টা 9:30। এই হলো কাবেরী। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের হসপিটাল। আমি কিছুতেই নামটা তোমাদের দেখাতে পারলাম না, এই যে এখানে দেখাতে পারবো, তাও দেখাতে পাচ্ছি না, ফোকাস নিচ্ছে না। যাই হোক, চলো, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর ঘুরতে হেব্বি লাগছে, তাই না বলো? চলো এবার কিন্তু ডিরেক্ট বাড়ি যাবো। হ্যাঁ, কারণ মারাত্মক ঘুম পাচ্ছে আমার তো, মানে দুপুর থেকে এত বড় বড় লম্বা হাই উঠছে। আমার মা বলছে ঘুমিয়ে পড় না একটু, কিন্তু দুপুরে ঘুমানো অভ্যেস নেই। কথা বলতে বলতে আবারও হাই উঠছে, হায় ভগবান। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আমরা তো এখন বাড়ি ফিরছি, আর এখানে দেখো একটা বিয়ে বাড়ি হচ্ছে। প্যান্ডেলটা করেছে আখ দিয়ে। এই যে ব্ল্যাক জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পুরো রিয়েল আখ, কালো আখ সৌম, এগুলো বুঝতে পেরেছো তুমি? আমি প্রথম এই ধরনের বিয়ে বাড়ি দেখলাম। এই দেখো, এই দেখো, ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এটা না মানে নিজস্ব বাড়ি, এই বাড়িটার প্রতি আমার একটু লোভ আছে। তো আজ আবার সেখানে বিয়ে বাড়ি, যদিও আমাদের ইনভাইট করেনি, চাপ নেই। আজকে সকালে আমাদের রাস্তাটায় প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল। সমু বলছিল কোথাও একটা কিছু অনুষ্ঠান আছে মেবি। আমার তো মনে হচ্ছে এই বিয়ে বাড়িটাই হয়তো, বা জানি না, নাও হতে পারে, জাস্ট বললাম। আর এদিকে একটা লোক 3টে কুকুর নিয়ে দেখি। হ্যাঁ, নাইট ওয়ার্কে আমরাও ঘুরছি, ওরাও ঘুরছে। চলো একটু গিয়ে এখন মিরিন্ডা খাবো, ফ্রিজে আছে, একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তারপর ফ্রেশ হবো, এই জামা কাপড়গুলো সমস্ত ডুবিয়ে দেবো, কালকে এগুলো কাচবো, দিয়ে একদম সোজা থপাস। এই হলো আমাদের কেকের দোকানটা। আমাদের মানে আমাদের নয়, এখানে আমরা কেক খেতে আসি। আর এখানে দেখো এখনো ফুচকার দোকান খোলা আছে, লোকজন এখনো ফুচকা খাচ্ছে। চলো, বেজে গেছে এখন 12টা বাজতে 10, আর আমরা তো বাড়ি চলে এসেছি অনেক কোনোই 10:30 এরকম সময়। সারাটা দিন তো আজকে বেশ ভালোই কাটলো। আর আমার মনের মতন কাজ হলো আজকে হচ্ছে আমি গাছগুলোর একটা জায়গা দিতে পেরেছি। মানে গাছগুলো এখন বসাতে পারিনি, হবে তার, একদমই তাই। আজকে সব জিনিসপত্র নিয়ে চলে আসা হয়েছে।
আর আমি সৌমকে একটু আগেই বলছিলাম যে কালকে আমার সব থেকে মনের মতন কাজ কি হতে চলেছে তুমি জানো? বললো হ্যাঁ তুমি গাছগুলোকে বসাবে। তো কালকে তো আমি আর কোনো ভিডিও করবো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে নেক্সট ভিডিওয়ে তোমাদের আমি দেখাবো যে গাছগুলো কীরকমভাবে আমি বসিয়েছি, বা এক সপ্তাহে ওরা অনেকটা বড়ও হয়ে যাবে। বলো, একদম জায়গাটা বড় পেলে খুব আসলে তাড়াতাড়ি জায়গা, বাড়বে। হ্যাঁ এখন ছোট জায়গা আছে বলে বেশি বাড়তে পারছে না, আর বড় যেগুলোকে করেছে। সেপারেট করে দিয়েছি ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটু বড়টাও, তো বড়টাও হলে জায়গাটা বেশি হবে, তাড়াতাড়ি বাড়বে। একদমই তাই। আর খুব তাড়াতাড়ি গাছে লঙ্কা ধরবে, ব্যালকনি থেকে লঙ্কা তুলে এনে তরকারিতে দিয়ে দেবো, আর দোকান থেকে কিনে আনতে হবে না। ওটাই বলছিলাম আমি সৌম্যকে। আমার দিদি আবার এগুলো শুনে বলে, সৌম্যকে বলবি আড়তে দিয়ে আসতে, অত লঙ্কা তো দুজনে খেতে পারবি না। কুমড়ো, টমেটো, লঙ্কা সব নিয়ে সৌম্য বাইকে করে যাবে আড়তে। ভাবো একবার সিনটা তোমরা। যাই হোক চলো, আর বকবক করতে ভালো লাগছে না, খুব ঘুম পেয়েছে। কালকেও প্রপার আমাদের ঘুম হয়নি। আমি তো কাল ওই 2:10-15 ঘুমিয়েছি, আজ আবার 8টার মধ্যে ঘুম ভেঙে গেছে। তো এখন পুরো একদম চোখ যেন জুড়ে আসছে। ভিডিওটা এন্ড করব বলে চোখগুলোকে বড় বড় করে খুলে আছি। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও সকলের সঙ্গে, যাতে আরও অনেকে আমাদের চিনতে পারে, আমাদের পরিচিতিটা যাতে একটু বাড়ে। প্লিজ এই হেল্পটা তোমরা করো। আর যারা চ্যানেলে নতুন, বা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বা যারা আজকে হয়তো প্রথম আমাদের দেখছো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। নেক্সট উইকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।